হ্যালো মাই থ্রি সোলস। তো অনেক দিন পর আমি ক্যান্ডেল ওয়্যাক্স এনেছি আজকে। তো চলো শুরু করি, দেখা যাক কি আসছে, ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আসছে আমাদের জন্য। ওকে, ওকে ওকে আমি একটু টাইম নেব দেখার জন্য, একটু আসুক মেসেজ, তারপর আমি বলছি। ওকে, তো একটা কথা বলে দিই রিডিং শুরু করার আগে, যারা পার্সোনাল রিডিং চাইছো, আমার কাছে দেখাতে চাইছো, নাম্বার এখানে যাচ্ছে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করলে ওখানে পেড রিডিং অবশ্যই চার্ট তোমরা পেয়ে যাবে। সো কন্ট্যাক্ট মি হোয়াটসঅ্যাপ। ওকে, তো চলো রিডিংয়ে যাই। আজকে যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা জানি না তোমরা বুঝতে পারছো কি না, কেটে যাচ্ছে ওয়্যাক্সগুলো। সো আমার আমার একটা জিনিস মনে হচ্ছে, এখানে হয়তো ইউনিভার্স কোনোভাবে বলতে চাইছে, এটা প্রচণ্ড ধোঁয়া লাগছে, হয়তো ইউনিভার্স বলতে চাইছে এটা যে কোনো একটা কর্ড, কোনো একটা বাঁধন কাটতে হবে তোমাকে, যে জিনিসটা হয়তো তোমাকে ভীষণভাবে বদার করছে, তুমি নিজেও বুঝতে পারছো এটা এটা কোনো পার্সনের এনার্জি হতে পারে, যে কারণে তোমার প্রচুর ক্ষতি হচ্ছে মেবি। ঠিক আছে, তুমিও এটা জানো যে একটা কোনো টক্সিক বাঁধন, যে কারণে তুমি নিজে হয়তো দেখো অনেক আছে না ভালোবাসার মানুষ, যারা তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যাবে, যারা তোমাকে সাহায্য করবে উন্নতি করতে। আবার অনেক মানুষ আছে যাদের এনার্জি এতটা নেগেটিভ যে হয়তো মুখে তারা বলবে না করো করো, বাট তাদের এনার্জিতে তুমি আগে বাড়তে পারবে না, কখনোই না। কারণ তুমি নিজে ফিল করবে যে তুমি কোথাও একটা আটকা পড়ে আছো, সেই জায়গা থেকে বেরোতে পারছো না। দেখো, একটা মানুষ যদি সবসময় তোমার সাথে, তুই তার মানে ঝামেলা, মানে টক্সিক একটা জায়গা, মানে কি তার সাথে তোমার ঝামেলা হচ্ছে, তার সাথে তোমার কথা কাটাকাটি হচ্ছে বা নো কন্ট্যাক্ট জোন হয়ে যাচ্ছে, তো এইগুলো কি হয়, এফেক্ট পড়ে আমাদের প্রফেশনাল জায়গাতেও, কাজের জায়গাতেও। বিকজ কখনো তুমি কনসেন্ট্রেট করতে পারবে না তোমার কাজে, কখনোই তুমি তোমার উন্নতি বা তোমার গ্রোথের দিকে দৃষ্টি দিতে পারবে না, বিকজ একটা জায়গায় তোমার মন মানসিকতা সব ওই ঘেঁটে একদম এক জায়গায় মিশে গেছে, সেটা হচ্ছে তোমার পার্সোনাল লাইফ। তো আমাদের সব কিছু, যেমন মন আমাদের শরীরের সাথে যুক্ত, আমাদের মন খারাপ হলে শরীর খারাপ হয়, শরীর খারাপ হলে মন খারাপ হয়ে যায়, সেই রকম সেম ভাবে পার্সোনাল লাইফে যদি কোনো গণ্ডগোল হয় তো আমাদের কেরিয়ারটাও সেই সময় নষ্ট হয়। ঠিক আছে, না আমরা উন্নতি করতে পারি, না আমরা কাজ করতে পারি, না আমরা ভাবতে পারি যে কিভাবে আরও ভালো করব। ঠিক আছে, এই জিনিসগুলো হয়। আবার ধরো প্রচণ্ড হাতে টাকা পয়সা নেই, হাতে একটা খুব বাজে অবস্থা, সেই সময় আমাদের পার্সোনাল যে রিলেশান সেইখানেও কিন্তু এফেক্ট পড়ে। আমরা সবার ওপর চেঁচিয়ে ফেলি, আমরা খারাপ ব্যবহার করে ফেলি, আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিই, তো সবটাই না লিঙ্কড। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার এমন একটা টক্সিক জায়গা আছে, হয়তো তুমি তাকে টক্সিক ভাবো না, সেরকম একটা জায়গায় তুমি এমনভাবে ফেসে আছো যে তোমার গ্রোথ কিন্তু আটকে আছে, তোমার কেরিয়ার অনেক যেটা বাড়ার কথা, অনেক দূরে তোমার যাওয়ার কথা, সেই জায়গাগুলো কিন্তু একটা জায়গায় আটকে পড়ে আছে। মেবি একটা এমন জায়গা আছে যেটা ভীষণ অন অফ, আমি যেটা দেখতে পাচ্ছি, বিকজ আমি কেটে 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 যাচ্ছে, মানে থাকছে বাট কেটে কেটে, মানে এমন একটা জায়গা আছে যে জায়গাটা বারে বারে ফিরছে, মেবি কেটেও যাচ্ছে না একেবারে, যে চলে গেল নো কন্ট্যাক্ট হয়ে গেল সেটাও না, নো কন্ট্যাক্ট হচ্ছে, ব্লক হচ্ছে, আবার জায়গাটা কি বলবো ফিরছে তোমার লাইফে। তো কখনো মনে হচ্ছে যে স্বপ্নের একটা জগৎ, কখনো মনে হচ্ছে যে এর মতো ভালো আমায় কেউ বাঁচতে পারে না, এর মতো ভালো আমায় কেউ রাখতে পারে না, এত যত্ন লাইফে আমি পাইনি। এগেন এমন একটা পর্যায়ে তুমি পড়ে যাচ্ছ যেখানে সব ঘেটে যাচ্ছে, তোমার কেরিয়ার, তোমার
পার্সোনাল লাইফ সমস্ত ঘেটে যাচ্ছে। তো তোমার মনে রাখতে হবে সেই ভালো সময়টাও যে খারাপটা আসছে এই মানুষটার সাথে, বিকজ একবার মানুষের ভুল হয় বা হতে পারে, বাট যখন তুমি দেখছো যে এই সিচুয়েশানটা অন অফ হয়েই চলেছে, তো সেই জায়গাটা টক্সিক তোমাকে মেনে নিতে হবে। এখানে আমার যেটা ইউনিভার্স এখানে গাইড দিচ্ছে, আমার মনে হচ্ছে আজকের রিডিংয়ে যে একটা কট কাটিং ভীষণ দরকার। মেবি সেই মানুষটা আর তোমার লাইফে যদি নাও থাকে, যদি এটা পাস্টের এনার্জিও হয়ে থাকে, সেই কর্ডটা এখনও লেগে রয়েছে, সেই কর্ডটা কিন্তু কাটতে হবে। কারণ একটা মানুষ আমাদের সাথে ফিজিক্যালি না থাকলেও তার যে এনার্জিটা সেটা আমাদের সাথে জুড়ে গিয়ে থাকে অনেক সময়। তো সেটার জন্য কিন্তু এই জিনিসটা হয়। তো যেটা করতে হবে, তার সাথে যে তোমার এই যে এনার্জি, অদৃশ্য একটা এনার্জি জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, সেটা কাটা। হ্যাঁ, তো সেটা তুমি নিজেও সেলফ ফিলিংয়ের মাধ্যমে করতে পারো বা কারোর মাধ্যমে কট কাটিং করে নিতে পারো, বিকজ এটা ভীষণ প্রয়োজন। এখন সবার ক্ষেত্রে আমি বলবো না এটা লাভার, এটা কোনো টক্সিক একটা জায়গাও হতে পারে, যে জায়গাটা ধরো তোমাকে একটা মানুষ ভীষণ, তোমার কোনো আত্মীয় স্বজন হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, বা অফিসের বস হতে পারে, যে তোমাকে সর্বদা ছোট করে, যে তোমাকে সর্বদা প্রতিটা পদে পদে তোমাকে নিচু দেখায়। ঠিক আছে, তুমি কিচ্ছু নয় এবং তোমার দ্বারা কিছুই হবে না, তুমি মানে খুব খারাপ একটা মানুষ, তুমি দুনিয়ার সব থেকে খারাপ মানুষটা তুমি, মানে এরকম যদি সবসময় কাউকে দেখানো হয়, তার মধ্যে যে ভালো গুণগুলো থাকে, তার মধ্যে যে গ্রোথ মানে অ্যাবিলিটি যেটা থাকে আর কি, সেইগুলো নষ্ট হয়ে যায়। তো এটাও হতে পারে যে কোনো একটা এমন একটা টক্সিক জায়গা, যে জায়গাটা হয়তো তোমার কোনো আত্মীয় স্বজন যে তোমাকে ভীষণভাবে ছোট করে, তুমি তার সাথে মিশছো, বসছো, বারে বারে ফিরছো, কারণ তোমার মনটা ভালো, তোমার মনটা পবিত্র, এবং যার নিজে যে ভালো মানুষ হয়, সে সামনের মানুষটাকে ভালোই ভাবে। ঠিক আছে, যত খারাপই সে হোক না কেন, সে আবার যখন ডাকে সে চলে যায়। ঠিক আছে, কিন্তু এটা উচিত নয়। এই ধরনের মানুষের সাথে যদি তুমি মেশো, বসো, এই ধরনের মানুষের সাথে যদি তুমি কি বলবো বেশি সময়টা কাটাও, তো এই এনার্জিগুলো জুড়ে গেলে না, এরা সাক করে অ্যাকচুয়ালি তোমার এনার্জি। ঠিক আছে, তোমার ভালো যে জিনিসটা না, এটা কেড়ে নেয়, অদৃশ্য হবে, এটা তুমি বুঝতেও পারো না যে তোমার সাথে কি হয়ে যাচ্ছে। তো আমি যেটা আজকের রিডিংয়ে দেখতে পাচ্ছি, এরকম কোনো মানুষের সান্নিধ্যে তুমি আছো, এরকম কোনো মানুষের সাথে তুমি যোগাযোগ রাখছো, এরকম কোনো একটা মানুষ তোমার সাথে অদৃশ্য এনার্জিতে আটকে রয়েছে, যে মানুষটা তোমাকে মনে মনে তোমার, তার মুখে যাই বলুক না কেন, মনে মনে তোমাকে ভীষণ ছোট করা, ভীষণ খারাপ ভাবা, তোমার প্রতি প্রচণ্ড রাগ, প্রচণ্ড হিংসা, এবং এই সব কিছু মিলেমিশে কিন্তু তোমার আলটিমেটলি ক্ষতি হচ্ছে, আলটিমেটলি তোমার ভালো কিছু হচ্ছে না, আর সেটা তুমি বুঝতে পারছো না, বা বুঝতে পারছো মেবি। তো এই জিনিসগুলো একটু চেক করার দরকার। এটা ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি কার সাথে মিশছো ভাই, তুমি বুঝে মেশো। ঠিক আছে, তুমি আমাকে খারাপ কিছু হলে সবসময় তুমি ইউনিভার্সকে দোষ দেবে, তুমি ওপরওয়ালাকে দোষ দেবে, বাট তার আগে নিজে ভাবো যে তোমার দোষটা কোথায়, তুমি কার সাথে মিশছো, কাকে তুমি ভ্যালু দিচ্ছ। ঠিক আছে, কার জন্য তুমি করে যাচ্ছ সমানে, সে তোমায় মনে মনে সেই করাটাকে নিয়ে হাসছে কি না ব্যাক সাইডে, তুমি তোমার মতো করে নিলে, সেই মানুষটার জন্য সব দিয়ে দিলে, কিন্তু তোমার সেই দেওয়াটা নিয়ে আবার ব্যঙ্গ করতে শুরু করলো সেই মানুষটা তোমার আড়ালে। তো এই জিনিসগুলো চেক করে এই মানুষগুলোর থেকে অ্যাটলিস্ট নিজেকে একটু সাইড করে নেওয়া ভালো, যদি নিজের ভালো মানুষ চায়। এবং নিজের ভালো না চাইলে, তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে নিজের ভালো যে চায় না, তার ভালো কেউ চায় না, এমনকি ইউনিভার্সও নয়। কারণ ইউনিভার্স কোথাও একটা মেসেজ এটা পায় যে এ তো ভালো চায় না, তো একে খারাপটা দিই। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। চলো 13 থেকে আমি একটু দেখবো এটা সেটেল হোক, এটা কি হয়েছে পরে দেখবো। ওকে, সো এটা একটু সরালাম, 13তে যাব, দেখা যাক আর কি মেসেজেস থাকছে। ডেফিনেটলি আমি যেটা বলছিলাম তোমাদের, দেখো আমি তোমাদের কাঁচি বলছিলাম, এখানে কি নিয়ে রয়েছে দেখো,
যদি এই জিনিসটা মানে তোমরা না কাটতে পারো, দেখো আগামী একটা এই মহিলা প্রেগনেন্ট, আর এই প্রেগনেন্ট মহিলা কি বলতে চাইছে যে একটা নতুন জিনিস আসছে, একটা সুন্দর ভালো জিনিস আসছে, আর সেই জিনিসটা আসবে না যতক্ষণ না এই স্পেসটা খালি হবে, যতক্ষণ না তুমি এই জিনিসটা দিয়ে তোমার বর্তমান যে জায়গাটা সেটা খালি করবে, ততক্ষণ কিন্তু এই ভালো জিনিসটা আসবে না। তো বুঝতে পারছো আশা করি। কুইন অফ ওয়ার্ডস এগেন এমন একটা এনার্জি যে নিজেকে ভ্যালু দেয়, যে নিজেকে ভালোবাসে, যে নিজের কথা ভাবে, যেটা আমি এক্স্যাক্টলি একটু আগে ক্যান্ডেলে বলছিলাম। এক্স্যাক্টলি কিন্তু সেই দুটোই এনার্জি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, যে তোমাকে ইউনিভার্স কোথাও একটা বলছে যে কাট করো। এই যে কাট, একটা বিরাট বড় সেই কি বলে এটাকে আমি জানি না, যেটা দিয়ে আর কি কাটে, বলি দেয় বা এরকম কিছু। তো তোমাকে এরকম একটা কিছু ওই দিতে হবে আর কি, স্যাক্রিফাইস। ইয়া হয়তো জিনিসটা তোমার প্রিয়, সেই মানুষটা, সেই আত্মীয় স্বজনটা, সেই বন্ধুটা বা সেই জায়গাটা, যেটা মেবি ধরো অফিসের বস যদি হয়, আমি বলছি অফিসের বস, তোমার টাকা পয়সা পাচ্ছ, ঠিক আছে চলো, কিন্তু দিনের পর দিন তুমি অপমানিত হচ্ছ, দিনের পর দিন তোমার একটা নিচু ফিল হচ্ছে, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। শুধুমাত্র একটা ফিনান্সিয়াল জায়গাটা ঠিক আছে বলে, বাবা এটা বড্ড ধোয়া লাগছে, শুধুমাত্র ফিনান্সিয়াল জায়গাটা ঠিক আছে বলে তুমি সবটা মেনে নিচ্ছ, এটা কিন্তু অনেক সময় খুব ভুল হয়। ওকে, আর দেখা যাক কি মেসেজ আসে। ওকে, থ্যাংক ইউ। ও মাই গড, লুক অ্যাট দিস। গাছ কাটছে, যেগুলো শুকিয়ে গেছে, দেখো যে গাছগুলো শুকিয়ে গেছে সেই গাছগুলো কেটে ফেলছে মহিলা। তো বুঝতে পারছো ব্যাপারটা। এগেন সেই একই রকম কার্ড কোথাও না কোথাও আসছে। দেখো এমপ্রেস কার্ড ভীষণ গ্রোথ, ভীষণ উন্নতি বোঝায়। তোমার, আমার যেটা মনে হচ্ছে, তুমি না, তোমার পোটেনশিয়াল রয়েছে, তুমি এমন একটা জায়গায় পৌঁছাতে পারো। এমপ্রেস কার্ড ইজ নট আ জোক। এটা সব থেকে যদি তুমি উন্নতি বা গ্রোথ বা সাকসেস একটা পেতে মানে পাওয়ার জন্য কার্ড ফেলো এবং সেখানে এমপ্রেস আসে। এমপ্রেস হচ্ছে সব থেকে বড় কার্ড, যেটা আর কি আমাদের গ্রোথ বা আমাদের ফুলে ফেপে ওঠাকে বোঝায়, আমাদের উন্নতিকে বোঝায়, আমাদের সাকসেসকে বোঝায়। তো সেই জায়গাটা তোমার জন্য এলো মানে বুঝতে পারছো তোমার জন্য কি রাখা রয়েছে, ইউনিভার্স তোমাকে কি পাঠাতে চাইছে। এই যে নতুন আগমন, এটা কিসের আগমন বুঝতেই পারছো। এই দুটো কার্ডকে যদি আমরা জুড়ি, তো কি আসতে চলেছে তোমার লাইফে তুমি বুঝতে পারছো। কিন্তু সেই সব কিছু আটকে আছে, কারণ তোমাকেই বলা হচ্ছে এই দুটো কার্ডই যেটা বলতে চাইছে, দেখো যে কাটো, কেটে ফেলো, কট কাটিং করো। যে মানুষটা, যে টক্সিক মানুষটা, যে মানুষটা তোমার এনার্জি নিংড়ে নিয়ে নিচ্ছে, যে মানুষটা অদৃশ্যভাবে, কিন্তু এটা বোঝা যায় না, তুমি মানে নর্মালি চোখে দেখা যায় না। তো এই জিনিসগুলো, এগুলো ফিল করতে হয়। তুমি দেখবে যে একটা মানুষ তোমার লাইফে দিনের পর দিন রয়েছে, সে তোমার থাকাকালীন তোমার উন্নতি হয়েছে না অবনতি হচ্ছে, না তুমি স্টাক হয়ে রয়েছো, তুমি নিজে ফিল করবে যে যখন সে লাইফে থাকছে না, যখন সে দূরে থাকছে, তখন তোমার গ্রোথ হচ্ছে, তুমি নিজে সেটা বুঝতে পারবে। তো যেই হোক না কেন, এই ব্যক্তির থেকে দূরে থাকো, এই ব্যক্তির থেকে কট কাটিং করো, তাহলে কিন্তু দেখো অনেকে না, তুমি বলবে যে কি আমার ক্ষতি করছে না, অনেকে এরকম সবসময় হয় না যে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে, কারোর খেতে কাজ নেই সবসময় ব্ল্যাক ম্যাজিক করতে বসে যাবে, এটা কিন্তু না ঘটনা হচ্ছে হিংসা, ঘটনা হচ্ছে মনে একটা খারাপ ভাবনা থাকা, ঠিক আছে, একটা মানুষকে সবসময় ছোট করা। তো এই জিনিসগুলো ম্যাটার করে, ঠিক আছে। জরুরি নয় যে সে ব্ল্যাক ম্যাজিক করছে, জরুরি নয় যে সে ক্ষতি করতে চায় সব সময়, কিন্তু তার যে ব্যাড এনার্জি, সেই জিনিসটা কিন্তু তোমার ক্ষতি আপনি আপ করে দেয়, ঠিক আছে। কেউ যদি তোমাকে সারাক্ষণ ছোট করে, কেউ যদি তোমাকে সারাক্ষণ, তুমি তার এনার্জিতে ভাইবে বুঝতে পারো যে এ আমাকে খারাপ ভাবে, এ আমাকে নিয়ে খারাপ চর্চা করে, তুমি সেটা বুঝতে পারবে। যে মানুষটা তোমার আড়ালে তোমাকে নিয়ে আলোচনা করে, তুমি তাকে দেখলেই বুঝতে পারবে। এতটাও বোকা আমরা নই, কারণ জন্তু জানোয়ারের থেকে আমাদের বুদ্ধি বেশি বলেই আমরা মানুষ। তো আমাদের এইটুকু ক্ষমতা আছে
যে এটা বোঝার যে কে আমাদের সামনে নাটক করছে এবং কে আমরা ঠিক অদৃশ্য হয়ে গেলেই, সামনে থেকে চলে গেলেই আমাদের নিয়ে আলোচনা করতে, বাজে আলোচনা করতে বসে যায় বা পিএনপিসি করতে বসে যায়, সেটা বোঝার আমাদের ক্ষমতা আছে। এবং এই মানুষটা থেকে নিজেকে একটু সাইড করে নেওয়ার কথা কিন্তু এখানে ইউনিভার্স তোমাকে বলছে, যাতে করে এই গ্রোথটা সে তোমাকে দিতে পারে যেটা তোমার আটকে রয়েছে। হয় না একটা দরজার সামনে এই যে গাছ কাটছে, দরজার সামনে এরকম শুকনো গাছ হয়ে রয়েছে, ভর্তি জঙ্গল হয়ে রয়েছে, ঠিক আছে? তো তুমি দরজাটা খুলবে কী করে? দরজাটা খুলে যেটা আসার তোমার কাছে, এই জিনিসটা আসবে কী করে? তোমাকে আগে এই গাছটা কেটে রাস্তাটা ক্লিয়ার করতে হবে, তবে তোমার কাছে কিন্তু সেই ভালো জিনিসটা এসে পৌঁছবে। বোঝাতে পারছি? তো এটা কিন্তু ভীষণ প্রয়োজন এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে। ওকে, এটা দেখবো কি হলো। তোমাদের দেখাচ্ছি, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কার কি মনে হচ্ছে। তোমাদের যার যেটা মনে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের জন্য মেসেজ থাকবে। আমি কিছুটা হলেও ক্লাউডস দেখছি এখানে, আমার মনে হলো ক্লাউডস। আরেকটা জিনিস মনে হচ্ছে এখানে আমার কেউ শুয়ে রয়েছে, বিশ্রাম নিচ্ছে বা এরকম কিছু। বেবি, বাচ্চার এনার্জিও রয়েছে এখানে। আবার গোলাপ ফুল টাইপের আমার একটা এনার্জি ফিল হচ্ছে। তো সব মিলিয়ে তোমাদের যেটা মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার যেটা মনে হচ্ছে এখানে ফার্স্ট আমি যেটা বলবো যে রোম্যান্টিক কিছু একটা হয়তো লাইফে এন্ট্রি করতে পারে, বিকজ বাচ্চা অ্যান্ড গোলাপ যদি আমি একসাথে নিই, খুব সুন্দর একটা ভাইব্রেন্ট আমার, বিকজ কার্ডেও আমি খুব লাল এনার্জি পাচ্ছি, ইভেন মোমবাতিটাও লাল। সো একটা খুব রোম্যান্টিক ভাইব আমি ফিল করছি, যেটা হচ্ছে বাচ্চার এনার্জি যেহেতু দেখলাম। তো বাচ্চা মানে কি নতুন একটা আগমন, তো একটা খুব ফিল করবে, একটা আবেগ, একটা রোম্যান্টিকতা লাইফে হয়তো ফিল করতে চলেছো, এটাও কারো কারোর জন্য মেসেজ থাকবে। বাট সবার আগে তার জন্য এই যে ক্ল্যারিটি আনতে হবে লাইফে, যে তুমি কি চাইছো। এটা খুব ক্লিয়ার না হলে না ইউনিভার্স ভুলভাল জিনিস তোমার লাইফে এনে দেয়। তুমি আগে ঠিক করে নাও যে তুমি কি চাইছো, এটা খুব জানা খুব ইম্পর্টেন্ট, যে আমি এই জিনিসটা চাইছি, ঠিক এরকম একটা মানুষ চাইছি বা এরকম একটা জব চাইছি। তুমি নিজে সেটা তোমার জানা ভীষণ প্রয়োজন, ঠিক আছে? তুমি যদি নিজে সেটা বোঝো তবে কিন্তু ইউনিভার্স তোমাকে সেটা দেবে। আমাদের অনেক এই যে মেঘ কেন দেখলাম, ক্ল্যারিটি নেই, খুব কি বলবো, মেঘের আড়ালে সবটা। তুমি কি চাইছো, তোমার কাছে ক্ল্যারিটি নেই, সেই জন্য তুমি ভুল মানুষের ইয়েতে পড়ে রয়েছো। তো এইটা দূর করতে হবে সবার আগে। এবং এই সামনে যাই আছে, সেটা মেঘ থাকুক, গাছ থাকুক, যাই থাকুক, সামনে যে জিনিসটা তোমার আসল জিনিসটাকে, তোমার চাহিদাটাকে, তোমার গ্রোথটাকে ঢেকে রেখেছে, সেই জিনিসটাকে কেটে ফেলতে হবে। তো এই ছিল আজকের মেসেজ। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।